আলাইকুম প্রিয় গাইস, আপনি ভিডিওটা ঠেলে দিবেন না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন। আর একটি করে শেয়ার করে দিবেন যেন 5টা মানুষ আরও শিখতে পারে। তো একটি আমল করবেন, প্রতিদিন ফজরের ওয়াক্তের পরে এক 3টি সূরা আছে। এই সূরা 3টি যদি আপনি ফজরের ওয়াক্তের পরে যদি আপনি আমল করে 3টি ফুঁক দিয়ে যদি খেতে পারেন, আপনার কিডনির সমস্যা ভালো হয়ে যাবে। সূরাটি আপনারা সকলেই জানেন। সূরাটির নাম হচ্ছে আলহামদু সূরা, তারপরে হচ্ছে ইখলাস সূরা, তারপরে হচ্ছে দুরুদ শরীফ। আপনারা 3টি সূরা পাঠ করে আপনারা পানিটা বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে খাবেন, ইনশাআল্লাহ আপনার কিডনির সমস্যা এবং বিভিন্ন বড় বড় অসুখ ভালো হয়ে যাবে। নিয়ত করে পড়বেন, ফজর নমাজের ওয়াক্তের পরে আপনি পানিটা খাবেন বিসমিল্লাহ বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে সূরা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। এই 3টি সূরা পড়ে আপনি ফজর ওয়াক্তের পরে আপনি বিসমিল্লাহ বলে ফু দিয়ে পানিটা খাবেন। আপনার কিডনির সমস্যা ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আপনি একই রকম 7 দিন এই 3টি সূরা 3 বার করে পানিতে ফু দিবেন পড়ে, ইনশাআল্লাহ আপনার অসুখ ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর করতে পারছি না। ইনশাআল্লাহ আগামীতে নতুন ভিডিওতে আসবো। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।